এবছর আলু চাষে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেশে এবার আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা বাজারে চাহিদার তুলনায় অত্যধিক। এর ফলে আলুর দাম অস্বাভাবিকভাবে নেমে এসেছে। পাইকারি বাজারে স্টিক আলুর দাম কেজি প্রতি 9 টাকা এবং পাগড়ি আলুর দাম 30 টাকা পর্যন্ত কমে গেছে। কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী আলু চাষে প্রতি একরে খরচ হয় প্রায় 1,20,000 টাকা। গড়ে 200 মণ ফলন হলেও স্টোরেজ ও পরিবহন খরচ বাদ দিলে কৃষকদের হাতে কোনো লাভই থাকছে না। তারা তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না। অথচ সরকার 50,000 মেট্রিক টন আলু ক্রয়ের ঘোষণা দেওয়া সত্ত্বেও স্থানীয় কৃষি অফিসে এখনো এ সংক্রান্ত কোনো নির্দেশনা পৌঁছায়নি। এই আলুগুলো আমরা ভাড়া টাকায় উঠছে না। তারপরে যে আমরা বস্তা যে কিনছি 90-95 টাকা করে এক একটা বস্তা, তার টাকা উঠতেছে না। আমরা কৃষক যদি না বাঁচি তাহলে উৎপাদন কেমনে আমরা করব? হ্যাঁ, তো যাই হোক, এগুলা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের কৃষকের ছাও একটু নজর দিতে। আমরা যদি কৃষক উৎপাদন না করতে পারি, সার বীজ বা আলুর দাম যদি না পাই, তাহলে আমরা কৃষক কেমনে উৎপাদন করব? জমি চাষ করছি, চাষের গাড়ার খরচ, পানি খরচ, কীটনাশক খরচ, সার খরচ, আবার তোলার খরচ, মানে ভাই সব শুধু টাকার উপরেই। একটা টাকা যদি আমরা কৃষক এইবার পেয়ে থাকতাম তাহলে কথা ছিল ভাই। একটা টাকা নাই, মানে আমাদের স্টোরে আলু রাখার পরে স্টোরে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, স্টোর ভাড়া বেশি, সবকিছুতেই বেশি। আমরা আলু তো দামই পাচ্ছি না, আমাদের বস্তার যে টাকা, এই বস্তার টাকাও পাচ্ছি না। এ পরিস্থিতিতে দেশের আলু চাষিরা চরম হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন। অনেক কৃষকই ভবিষ্যতে আলু চাষ বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। বাজার নিয়ন্ত্রণ ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করছেন তারা। সরকার ঘোষিত যদি কিছু আলু সরকারি বিভিন্ন প্রজেক্টে ওরা লাগায়, সরকার কিনে, তাহলে হয়তো কৃষকরা কিছু লাভবান হতে পারে। এটা সরকারের কাছে দাবি জানানো যাইতে পারে। নাফিউল লিকসন, জনগণ।